আজকে মেয়েদের কাহিনী বানায় আমাদের কাছে শুনানো হয় সম্পূর্ণ কাল্পনিক, মিথ্যা এবং বানোয়াট কথা দিয়ে। আসুন মেরাজ নিয়ে আজকে আমি আপনাদের সামনে সত্য কথাটা তুলে ধরি। কোরআনের সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতটা দেখেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। এখানে কিন্তু আল্লাহ বলে নাই কুল, হে নবী আপনি বলুন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা, মানে লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলা মাসজিদিল আকসা। যারা আরবি জানেন তারা সহজে বুঝতে পারবেন। এখানে বলা হচ্ছে সুবহানাল্লাযী, ওই আল্লাহর প্রশংসা করি, ওই আল্লাহ তাসবিহ তাহলিল করি। কে? আল্লাযী আসরা বিআবদিহি লাইলা, ওই আল্লাহ যিনি ভ্রমণ করালেন, দ্রুত দাবি ভ্রমণ করালেন, বিআবদিহি তার বান্দাকে, লাইলা আর রাতে। আমার কথা কি ঠিক আছে? এখানে সুবহানাল্লাযী কুল নাই, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। এখানে এই কথাটা কে বলছে? এই কথাটা কে বলছে? এই কথাটা আমার নবী বলছে। এই কথাটা আমার নবী বলছে। আবার বলবেন যে আল্লাহর কথা নবী বলে কি করে? ওটাও কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, সূরা নিসার 150-151 নম্বর আয়াত, যারা আমার এবং আমার রাসূলের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে চায়, দুই করতে চায়, দুইজন মিলে এক, আহাদ, এই আহাদকে যারা দুই করতে চায়, আল্লাহ এক মুহাম্মদ এক, তারা কাটটা খাবে। কি তারা কাটটা খাবে? এখানে সুবহানাল্লাহ যে কথাটা বলছেন কিনা, নিজে আমার রাসূল বলেছেন। কে বলেছেন? আমার রাসূল বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা, ওই আল্লাহর প্রশংসা যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করালেন, মিনাল মাসজিদিল হারাম ইলা মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আসুন এখানে এটাকে আগে ভাঙি। নবী বলতেছেন যে ওই আল্লাহর প্রশংসা করি যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। এরপরে কি আছে? তাও কি বান্দাকে, পয়েন্টটা মনে রাখবেন, বান্দাকে। এখানে কোন নবী রাসূলের কথা বলা হয় নাই, হাবিবের কথা বলা হয় নাই, বান্দাকে। এরপরে কি? আল্লাযী বারাকনা হাওলাহু, যিনি বারাকনা মানে বরকতময় করে দিলেন হাওলাহু, তার আশেপাশে, মানে যে গেছে তার আশপাশ কি করলেন? আলোকিত করে দিলেন। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, সেজন্য আমার নিদর্শনাবলী দেখতে পাই, মানে অন্ধকার